সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। গতদিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একটা পরিবারকে নিয়ে, যে একটা পরিবারে বাবা মা সন্তান তাদের তিনজনের জন্মছকে কী গ্রহদশা, কী সঞ্চার, কী বিশেষ পর্ব, সব কিছুর একটা সমন্বয়ে কিভাবে তাদের জীবনে একটা বিপন্নতার সৃষ্টি হয়েছে। আজকে আমরা একটা হরস্কোপ আলোচনা করব, সিঙ্গল হরস্কোপ একজন মানুষের। এবং এই যে সবসময় ভয় দেখানোর একটা প্রশ্ন ওঠে, বহু মানুষ রিপিটেডলি ক্রমাগত প্রায়শই কেউ না কেউ একটা করে মন্তব্য করেন যে হ্যাঁ আপনি অযথা ভয় দেখাচ্ছেন হ্যান ত্যান। দুঃখের বিষয় দর্শক বন্ধু, যে ভয় দেখিয়েও কোনো লাভ হয় না। এমনই কিছু পরিস্থিতি থাকে যেখানে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখালেও মানুষের সেই জায়গায় বোধোদয় হয় না, এবং মানুষ সেই বিপদেই কিন্তু পড়ে এবং ভয়াবহভাবে পড়ে। তো এই যে ফেজটা চলছে, মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এবং সেই অঙ্গারক যোগের মধ্যে যে জড়ত্ব যোগ বুধ রাহু, তার যে কম্বিনেশন, সেটা নিয়ে আমরা গতদিন আলোচনা করেছি। আজকে আমরা একটা আলোচনা করব যেখানে 17ই এপ্রিল আমি একজনকে কনসালটেশন দিলাম। আজকে কত তারিখ? 17ই এপ্রিল, আজ 6 মে, 21 ডেজ। যে মানুষটাকে আমি 17ই এপ্রিল পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিলাম কি বিষয় না বিষয় কী কী হতে পারে, এবং সবচেয়ে বেশি সজাগ সাবধান সতর্ক যে বিষয় করলাম, ঠিক সেই ঘটনাটিই তার জীবনে ঘটল এবং তিনি সেটাকে কোনোভাবেই প্রতিহত করতে পারলেন না। জন্মছকটা আমি পুরোপুরি আলোচনা করতে চাই না, কারণ এখানে একটা কনফিডেন্সিয়ালিটির ব্যাপার থাকে, কিন্তু এনার একটা ঢাইয়া চলছে। গতদিনের আলোচনাতেও আমরা ঢাইয়া পেয়েছি। মন অত্যন্ত চঞ্চল থাকে, ভীষণভাবে বিব্রত একটা মানসিক কন্ডিশন, তার সঙ্গে অসম্ভব ওভার কনফিডেন্সের কম্বিনেশন, এবং মনে করা যে আমি পারি না, হেন কাজ নেই, এবং আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। যখন আমি কনসালটেশন দিচ্ছি, বলছি যে আপনি বিশেষ সাবধান থাকবেন, আপনার একটা বড় রকমের প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে, সেই কথাগুলো যদি, সেই ওয়ার্নিং সতর্কবাণী ক্যাভিয়েটটা যদি একজন মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না মনে হয়, বা মানুষ যদি মনে করেন যে আমাকে কেউ কিছু করে, আই এম বিয়ন্ড, আই এম আনরিচেবল, আমি তিসমার খান, তখন কিন্তু তার মধ্যে সেই অ্যালার্টনেসটা, সাবকনশিয়াস লেভেলের অ্যালার্টনেসটা চলে যাবে। একটা দেখুন, বাজারে অনেক রকম ফ্রড আছে। একটা ফ্রড মাঝে মধ্যে ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে যে আপনাকে একটা ফোন করবে, করে বলবে যে আপনার পাঠানো একটা ইন্টারন্যাশনাল কোরিয়ার কোথাও একটা আটকে গেছে, এবং সেখানে ওই কোরিয়ারের পার্সেলের মধ্যে ড্রাগস পাওয়া গেছে, এবং আপনার বিরুদ্ধে ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ আপনাকে স্টক করবে, আপনার কিছু ফাইন লাগবে, আপনার আধার কার্ডটা নিয়ে, ডিটেলস নিয়ে আপনাকে একটা টাকা আপনার থেকে নিয়ে আপনাকে সেখান থেকে তারা মুক্ত করবে। একেবারে 100% জালিয়াতি। এবং আশ্চর্য কথা যে এই যে 20 দিনের মধ্যে এই ভদ্রলোকের এই ঘটনা ঘটল, এই 20 দিনের মধ্যে এই সেম ফোন কল আমার কাছে এসছে, এবং আমি পার্টিকুলারলি এই সমস্ত ফ্রডগুলোর সঙ্গে খুব একটা কৌতুকের সঙ্গে ডিল করি। আমি কিভাবে ডিল করেছি সেটা আপনাদের পরে বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে
যে এই ভদ্রলোকের যে দেখুন এই যে কোরিয়ার, এই যে ড্রাগস, তো ওনার যে লগ্ন, সেই লগ্ন থেকে অষ্টমভাবে একটা বিশেষ অশুভত্ব, মঙ্গল, বুধ, রাহু, এই যে বুধের পুরো মুভমেন্টটা চলল, বুধ মীন রাশিতে যে প্রবেশ করলো সেই 7 মার্চ থেকে শুরু হয়েছে। আগের দিনের ভিডিওতে আমরা এই সেম মার্কিউরি ট্র্যাজেক্টরিটাকে আলোচনা করেছি। মিনে গেল, মিন থেকে মেষে গেল, মেষে গিয়ে 1 এপ্রিল বকরি হলো, 1 এপ্রিল বকরি হয়ে 9 এপ্রিল আবার মিনে ফিরল। তো এই কোরিয়ার সার্ভিস, এই অষ্টম ভাব, কোরিয়ার সার্ভিস হচ্ছে মার্কিউরি, অষ্টম ভাবে রাহু, মঙ্গল, নিচস্থ বকরি বুধ, সঙ্গে ঢাইয়া চলছে এবং দশাও চলছে নিচস্থ চন্দ্রের। সুতরাং এই যে কম্বিনেশনটা, এটা একটা শিওর শট। এবং এই যে বর্তমানে যে গোচর, এই যে যেটা বার্নিং কোয়েশ্চেন, যে গোচর বেশি গুরুত্বপূর্ণ না দশা বেশি গুরুত্বপূর্ণ, এখন সেইভাবে মান্যতা পজিশন দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ গোচর আর আপনার দশার সমন্বয়, মেলবন্ধনে সিনক্রোনাইজ করে একটা রেজাল্ট দেবে। এবার এই যে এনার লগ্ন, এনার এমন কিছু জন্মছকে যোগ আছে, পার্টিকুলারলি বকরি বৃহস্পতি, রবি মঙ্গল, এখানে প্রচণ্ড মানুষের একটা ইগো, অ্যারোগেন্স, ওভার কনফিডেন্স তৈরি হয় এবং সেই ইগো, অ্যারোগেন্স, ওভার কনফিডেন্সের জন্যই মানুষ ভাবতেই পারে না যে তাকে কেউ কোনোভাবে পরাস্ত করতে পারে। এবং এই জাতকের D9 এবং D10 দুটো চার্টেই মঙ্গল সক্ষেত্রে, নবাংশ এবং দশমাংশ। সুতরাং মঙ্গল মানে হচ্ছে আমাকে জিততেই হবে, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। কিন্তু যখন এই ঘটনা ঘটছে, আমি ডানিং ক্রুগার এফেক্ট বলে একটা এফেক্ট নিয়ে বহুদিন আগে আলোচনা করেছিলাম, 2019-20 সম্ভব হলে সার্ভ করে ভিডিওটা দেখে নেবেন আর ইন্টারনেটে ডানিং ক্রুগার এফেক্টটা দেখে নেবেন। আমাকে একজন ফোন করে বলছে যে আপনি একটা ইন্টারন্যাশনাল পার্সেল পাঠিয়েছেন যার মধ্যে ড্রাগস পাওয়া গেছে, এবার আপনাকে 5,000, 10,000, 20,000, 1 লাখ টাকার ফাইন দিতে হবে, আর না হলে আপনাকে ধরবে, পুলিশে ধরবে, ইন্টারন্যাশনাল পুলিশ আপনাকে ধরবে। আমি তো প্রথমে এটা ভাববো যে আমি তো পার্সেলটা পাঠাইনি। আমার যদি একটা জেনারেল নলেজের ঘাটতি থাকে, যে আমি জানি না, আমার সেই আই এম নট অ্যাওয়্যার যে বর্তমানে কি হচ্ছে, কীরকম কি সমস্যা চলছে, কত কী ধরনের ফ্রডস ইন দ্য মার্কেট, সেটা যদি আমি নাও জানি, আমি তো এইটুকু জানি যে আমি কোনো পার্সেল বুক করিনি, ইন্টারন্যাশনাল পার্সেল, এবং এখন যেটা ডেস্টিনেশন সেটা তাইপেই আর তাইওয়ান বলছে। তো সঙ্গে সঙ্গে তো আমার এটা স্ট্রাইক করবে, বেল উইল রিং। আপনার যখন এই বোধটা হয় না এবং বোধটা হচ্ছে না, ভুলটাকেও আপনি ধরতে পারছেন না, মানে কগনিশন আর মেটাকগনিশন, মানে বুধ আর বৃহস্পতি দুটোই ফেল করছে, তখন অটোমেটিক্যালি ইউ উইল ফল ইনটু দ্য ট্র্যাপ। বাঁশ YIU ঝাড়ে, প্লিজ কাম টু মাই ঘাড়ে। মানে 17ই এপ্রিল আমি কনসালটেশন দিলাম, বারবার করে বললাম, উইদিন 20 days 20,000 টাকার। আমি বললাম আপনার তো কিছুই হয়নি, তাও আধার কার্ড দিয়ে রেখেছেন। এখন সেখানে আমি তাও বললাম যে এবার অন্তত একটু কথাগুলো কানে ঢোকান আর অন্য কান দিয়ে বার করবেন না।
ইমিডিয়েট একটা অন্তত পুলিশে ডায়েরি, লোকাল থানায় ডায়েরি করে রাখুন, যাতে ফার্দার কোনো কমপ্লিকেশন হলে আপনি আরও বিপদে না পড়েন। কারণ তখন আপনাকে থানা থেকে বলবে যে আপনার এরকম হয়েছিল ইনিশিয়াল, আপনি কেন আমাদের জানাননি। তো এই যে অ্যাটিটিউডগুলো আমাদের, আমরা যে ভাবি যে আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হব না, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমি এত বুদ্ধিমান, আমি এত শক্তিশালী। এই যে মেষ, সিংহ, ধনু, এই যে ফায়ার সাইন্স, এখানে সক্ষেত্রস্থ মঙ্গল, সক্ষেত্রস্থ রবি, সক্ষেত্রস্থ বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিকারক হয়ে যায় মানুষের জীবনে। সেখানে মানুষকে এমন একটা অপটিমিজম, আশাবাদী, কনফিডেন্ট, নিজেকে একটা অপরাজেয় তিসমার খান ধারণা তৈরি করে দেয় যে বাস্তব থেকে সে অনেকটা দূরত্ব মেনটেন করে জীবনে। তো এই জায়গাগুলো কেন সমস্যা হয়? কারণ আমরা মান্যতা দিই না, গুরুত্ব দিই না। দেখুন 17ই এপ্রিলের পর ফ্রেশ ইন দ্য মেমোরি, এমন না যে 6 মাস আগে কনসালটেশন হয়েছে, 20 দিন, জাস্ট 20 days। তো এই আলোচনাটা করার উদ্দেশ্য এইটাই যে আপনারা সতর্ক হন, একটু সিরিয়াসলি চিন্তাভাবনা করুন এবং অ্যাওয়ারনেসের সঙ্গে জীবনটা যাপন করুন এবং একটু ভাবুন। এটা সেই একটা লোককে বলেছিল যে কাক আপনার কান নিয়ে গেছে, সে কানটা না দেখে সে কাকের পিছনে ছুটছে। আমি যে পার্সেল বুকই করিনি, সেই পার্সেলে মাদকদ্রব্য ধরা পড়েছে এবং তার জন্য আমাকে ফাইন দিতে হবে। তার জন্য আমি ভীত হয়ে আমার আধার কার্ডের ডিটেলস দিয়ে 20-25 হাজার টাকা ফাইন দিয়ে বসে রইলাম। তাহলে কতটা আমি অজ্ঞানতার সঙ্গে, আনকনশিয়াসলি, কতটা আমি ইগনোরেন্স, আনকনশিয়াস, এগুলো বলা, এগুলো খুব মানে কম বলা, একটা কোমাটিক কন্ডিশনের মধ্যে আমি জীবনযাপন করছি। আমাকে কিছু, আমার কোনো বোধই নেই, আমার কোনো সিস্টেম টোটাল ফেলিয়ার। তো আপনাদের যে রেগুলার সাবধান বাণীগুলো দিই, সেগুলোকে একটু গুরুত্ব দেবেন, মান্যতা দেবেন। যারা দেন তারা প্রোটেক্টেড আছেন, আর যারা দেন না তাদের এই পরিস্থিতি। সর্বম শিবময়ম শিবানন্ত শিবকৃপানন্ত।